শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা দুজনেই একসাথে। তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার ছেলের হচ্ছে স্কুলে কর্মশিক্ষায় মাটির কাজ লাগবে, তো সেটা তো নিয়ে গেছে আগের দিন, কার কি দেখানো হয়নি, তো ওদের ওটা জমা নেয়নি, তো বাড়ি রং করতে হবে এখনো। তো এই দেখো, এই হচ্ছে আপেল। তো আপেলটার কিন্তু 250 গ্রাম ওজন আছে বাড়ি মাটি দিয়ে, তো এঁটেল মাটি দিয়ে আর কি করা। আর এই দেখো আমার বড় মশাইয়ের বুদ্ধি দেখো, লঙ্কার বোটা দিয়ে আর কি আপেলের বোটা করে দিয়েছে। তো দেখতে তো আপেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু মাটি, আর এরপরে হবে রং করতে হবে। তো রং করার পরে আবারও তোমাদেরকে দেখাবো। আর ছেলে এখন চা খাচ্ছে, যাবে হচ্ছে পড়তে। আরো একটা জিনিস বানানো হবে, হ্যাঁ মাটির, তো সেটাও তোমাদেরকে করার পরে দেখাবো। মানে আগামীকাল আর কি শুক্রবারে আর কি সবগুলোই লাগবে, তো আজকের মধ্যে রেডি করতে হবে। তো তোমাদেরকে আবার দেখাবো পরে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এবার পরে আসছি। আমার ছেলে বেশ কিছুদিন ধরে বায়না করছে, ওর পাঁপড় খেতে আর ভালো লাগছে না, তো সেই কারণে বেগুনি খাবে। তো রান্নাঘরে এসে প্রথমে বেগুন কেটে নিয়েছি, আর খুব অল্পই কেটে নিয়েছি, ছেলের মতনই। মানে বেগুনি আমার অ্যালার্জি আছে, খেতে ভালোও লাগে না। আর এখানে বেসনটাও কিন্তু মাখিয়ে নিয়েছি। আর দেখো কড়াইয়ে তেল দিয়েছি, ছেলেকে বলছি বাবু সাদা তেল দেই, তো বেগুনি খেতে হবে না। ও তো বাচ্চা, বুঝে না, শুনেও না, তোকে করে দিতেই হবে, ওর খেতে ইচ্ছা করেছে। তাই দেখো সর্ষের তেলেই আর কি বেগুনিটা ভাজবো। তো এই দেখো আমার কিন্তু বেগুনি ভাজা আর কি শুরু হয়ে গেছে, আর এক হাতে তো দেখানো যায় না। তো এই দেখো বেগুনি কিন্তু ভাজা একদম কমপ্লিট, আর বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এতে কিন্তু খাবার সোডাও দিইনি, যেহেতু আমার ছেলে খাবে। আর মানে একটু বেসন বেঁচে গেছে, তো তোমাদের দাদা ভাই আবার পেঁয়াজি খেতে খুব ভালোবাসে, মানে ওর পেঁয়াজের জিনিসই খেতে ভালো লাগে, তো সেই কারণে 4টে মতন পেঁয়াজিও আর কি করে নিলাম। আর এখানে বাজার থেকে নিয়ে এসছে মানে ছেলের জন্য পাবদা মাছ, আর আমাদের জন্য বাটা মাছ। ছেলে তো মাছ খায় না, তবুও জোর করে খাওয়া শেখানোর জন্য। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, আর মাছটা কিন্তু এখন ভাজবো। ছেলে তো খেতে চায় না, কিন্তু মা বাবা হিসাবে তো আমাদের জোর করেও খাওয়ানো শেখানো উচিত, তো আমরা সেটার জন্যই আর কি চেষ্টা করছি মাছ খাওয়ানো শেখার। মানে ও যে কবে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া শিখবে সেটা নিয়েই আমরা খুব টেনশনে আছি। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফোটা শুরু হয়ে গেছে। আর এখানে মাছও কিন্তু ভাজা কমপ্লিট, আর এখানে আদা জিরা সরষা পোস্ত লঙ্কা বেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটাও দেখো লাল লাল করে মানে ভেজে নিয়েছি, আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, ওই সরষা পোস্ত মানে মশলা দিয়ে আর কি পাবদা মাছ বাটা মাছ দুটোই করব। আর আজকে আর আলু দিয়ে করব না, আলু দিয়ে খেতে অতটা ভালোও লাগে না, প্রত্যেক দিন আলু দিয়ে মাছের ঝোল। তো এই দেখো মাছের মানে মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখো কড়াই আর কি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি। কি হবে বলো তো বন্ধুরা? করব হচ্ছে মুসুরির ডাল, মানে আলু দিয়ে ডাল করব। আমি তো এইভাবেই রান্না করি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে ডালটাও একটু ধুয়ে রাখাচ্ছে, ভেজে নিলাম। তো আমি তো এরকম রান্না করি, তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। আর দেখো রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে এসেছি ভাত পেঁয়াজি, আর তার সাথে হচ্ছে আলুর চোখা। এটা কিন্তু আমার জন্য, তোমাদের দাদাভাই অতটাও পছন্দ করে না। আর হচ্ছে আলু দিয়ে ডাল, আর মাছের হচ্ছে ঝাল, পাবদা মাছ আর বাটা মাছের সর্ষা পোস্ত দিয়ে ঝাল। আর এই হচ্ছে ছেলের জন্য বেগুনি। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে চলে গেছে স্কুল, আর আমি বসে গেছি। এই দেখো একটা বড় বস্তা নিয়ে, তো এটা তো কোথাকার বস্তা বুঝতেই পারছো। তো এই বস্তাতে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন, আর আমি নিজেও দেখবো। আর ঘর বা নিজের জন্য যে কোনো কিছুতে মানে বাড়িতে নতুন কিছু আসলে বেশ কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো কি অর্ডার দিয়েছে আমার বর মশাই সেটাই দেখি। তো এই দেখো, দেখে দাও কি মনে হচ্ছে এটা। দাঁড়াও খুলি, হাতে কাটলে হয়তো হচ্ছে না তো। এই দেখো প্রথম পার্সেলটা কিন্তু খোলা কমপ্লিট। এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে পাপোশ। কেমন লাগছে কমেন্টে জানাবে।
আমার তো খুব পছন্দ হয়েছে, আর এটা এখানটায় দেবো। আর একটাতে কি আছে, দুটো ধরো দুটো অর্ডার দেওয়া ছিল পাপোশ, তো দুটো লাগবে বলে তো এটা আর খুললাম না এখন। আর এটাই কি আছে সেটা তোমাদের দেখাবো। মোটামুটি তোমরা বুঝতেই পারছো এটাই কি হতে পারে। আর সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তো সেই জন্য এত কেনাকাটা এত তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বলতো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে পর্দা। আর এই পর্দাটা কোথায় লাগাবো সেটা কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো। তো পর্দাটা কোথায় লাগানোর জন্য নেওয়া হয়েছে, যখন লাগাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই হচ্ছে অনলাইন থেকে অর্ডার দেওয়া দুটো জিনিস, তো দুটোই ঘরের জিনিস, তবুও আমি খুব খুশি, কারণ মেয়েরা ঘর সাজানো হোক বা নিজের জন্য হোক, যেটাই পাই সেটাতেই অনেক খুশি হয়। তো আমার জন্য কিছু অর্ডার দেওয়া আছে, সেগুলো আসেনি, তো আসলে আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ওগুলো এখনো দেরি আছে। আর এই পার্সেলটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিল, মঙ্গলবারে অর্ডার দেওয়া হয়েছিল, আর আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, একদিন পরেই আর কি চলে এসছে। তো যাই হোক, চলো বন্ধুরা, এবার পর্দাটা কোথায় দেওয়া হবে সেটা এখন আমরা দুইজনে একটু গল্প করি। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি ছাদের উপরে। আর এই দেখো তোমাদের দাদাভাই একটা শসা বানিয়েছে, তো এটা এখন রোদে দিয়ে দিয়েছে। আর আপেলটা তো এখন শুকিয়ে গেছে, তো শসাটাও একদিকে হচ্ছে শুকিয়েছে আর একদিকে এখনো শুকায়নি। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ছাদের উপরে আসলাম যেখানে, ভাবলাম একটু আমার পদ্ম গাছগুলোকে দেখে যাই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই দেখো আমার পদ্ম গাছগুলো, তো এখনও তেমনভাবে গাছ বেড়ায়নি, এই তো 4-5 দিন হলো লাগানো। তো দেখা যাক, সবার কাছে কিন্তু কড়ি চলে এসছে, আর আমাদের এই সবে মাত্র বসানো হলো, কতদিন আর কি কড়ি আসে। ছেলে চলে এসছে স্কুল থেকে, ছেলেকে ভাত দিলাম, খাওয়া হয়ে গেছে। আর এই যে বিকাল সন্ধ্যাবেলায় দুধ কমপ্লেন খাবে, সেই কারণে দুধ চাল দিচ্ছি। আর ছেলে স্কুল থেকে আসার আগে হচ্ছে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তো রুটি বানাবো রাতের জন্য। শাশুড়ি মা তো এখন রুটি করে না, চোখ অপারেশনের জন্য, মাঝে মধ্যে করে আর কি, তো আজকে আমি করবো। আর এই দেখো এই ফার্স্ট টাইম আমি এই ফ্রাই প্যানে আর কি রুটি করব, তো জানি না কেমন হবে, তো দেখা যাক কি হয়। দুধ জাল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দুধটা এখন সুন্দরভাবে ফুটছে। আর এই দেখো এখানে কিন্তু ময়দাটা গোল গোল করে নিয়েছি, আর অনেক দিন পর কিন্তু আমি রুটি করব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন গরম হোক। রুটির সাইজটা কিন্তু পারফেক্ট হয়েছে, একদম সেম মাপের। তো এই দেখো গাইস, প্রথমকার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, তো পরের রুটিগুলো কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। প্রত্যেকটা রুটি বন্ধুরা খুব সুন্দর ফুলেছিল। আর এই দেখো রুটিগুলো কিন্তু আমার মানে হয়ে গেছে, আর তার সাথে আমার জন্য কটা পরোটা করে নিয়েছি, আর মা সবজি দেবে, ওটা দিয়েই আর কি তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে শুভরাত্রি।